মালয়েশিয়া আসার প্রায় ৮টি বছর পর এই প্রথম নিজের হাতে নিজের মতো করে ভাপা পিঠা বানিয়েছি। যদিও মালয়েশিয়াতে শীত নাই আমরা সবাই জানি, কিন্তু কিছুই করার নাই। তো কি দিয়ে বানাচ্ছি সেটাই শেয়ার করব। এখানে চালের গুঁড়োর সাথে লবণ আর নারিকেলটা মিক্স করে দিচ্ছি। নারিকেল অনেকে পছন্দ করে না হয়তোবা, কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে যখন ভাপা পিঠার সাথে নারিকেলটা দেওয়া হয়। আর এই তো এখন সেই খাঁটি গুড় দিয়ে দিব। আর এত সুন্দর ফ্লেভার যখন গুড়টা ঢেলেছি। আর এখানে এই তো আমি মজা বাড়ানোর জন্য একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের গুঁড়োও দিতে পারেন বা দুধও দিতে পারেন। যাই হোক, আমার কাছে দুধের গুঁড়ো বা দুধ ছিল না, যার কারণে কনডেন্স মিল্ক দিয়েছি। আর অনেক বেশি মজা হয়েছে। এই তো আমি আলতো হাতে আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন বাকি যেগুলো ছিল অবশিষ্ট, সেগুলো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর আজকের পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল, দেখাবো। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর এখন পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে এটা আসলে মিশাইতে হবে, যেহেতু আমরা এক্সট্রা করে গুড় দিয়েছি, তারপরে নারিকেল দিয়েছি। নারিকেল আরও ছিল অবশিষ্ট, সেগুলো দিয়ে দিলাম, কারণ এই পিঠাতে নারিকেল যত বেশি হবে ততই মজা। আর এক্সট্রা করে নারিকেল রেখে দিয়েছি উপরে ডেকোরেশনের জন্য। তো এই তো তারপরে আমরা এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, মানে আস্তে আস্তে আলতো হাতে এভাবে ঘষে ঘষে সুন্দর করে আপনার রোটা বের করব। তো এইটাই মেন পিঠার স্বাদ বাড়ানোর একটা উপায়। আপনি যত সুন্দর করে চালতে পারবেন চিকন চিকন করে, পিঠাটা কিন্তু তত চিকন হবে, তত মজা হবে এবং খেতেও সফট হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি আলতো হাতে মেখে নিচ্ছি। এই তো তারপরে চলে আসলাম মেন কাজে। আমি আমার বাসায় ছোট একটা বাটি ছিল, খুব সুন্দর, ভাবলাম এটা দিয়ে প্রথম পিঠাটা ট্রাই করি। প্রথমে আমি নারিকেল দিয়ে দিয়েছি, তারপরে আমি যে পুরটা রেডি করেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন কি কি দিয়েছি। এখানে দুধ আছে, গুড় আছে, নারিকেল আছে, আর চালের গুঁড়ো। তো এই তো সেটাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এবং উপর দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশনটা ভালো দেখার জন্য নারিকেল দিয়ে দিয়েছি, প্রথমে দিয়েছি এবং উপরে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি চুলাতে চলে আসছি, দিয়ে দিয়েছি। তো যখন হবে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই তো এখানে প্লেটও রেডি, আর আমার পিঠা অলরেডি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার জীবনের প্রথম পিঠা বানানো, খেতেও কিন্তু অনেক সফট ছিল এবং অনেক মজার ছিল। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাংলাদেশে তো এখন প্রচণ্ড শীত পড়তেছে, কারা কারা পিঠা খেয়েছেন। আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে এই পিঠা অনেক বেশি মিস করি, কারণ আমাদের পিঠা বানানোর মেন মানুষ থাকে মা বা নানিরা, মা বা খালারা, তাই না? কিন্তু প্রবাসে যারা থাকে তারা তো আসলে একা একাই যতটুকু যেভাবে পারে সেইভাবে। তো এই তো বানানো শেষ, আমরা সবাই খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল আর অনেক দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আজকের সম্পূর্ণ পিঠার অবদান আমাদের নতুন ভাবি বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে আসছে, আর আমরা পিঠা বানিয়ে খেয়েছি। আর কেমন হয়েছে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ করে মালয়েশিয়াতে আমার দেবর এসেছে আজকে, আর ও আগে জানায়নি আমাদেরকে সারপ্রাইজ দিবে বলে। আসলে আমরা নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। যাই হোক, তো দেবরকে অনেক বছর পর দেখতে পেলাম। আর দেবর কালকে আবার অস্ট্রেলিয়া চলে যাবে, ও আসলে ঘুরতেছে বিভিন্ন দেশে।